নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। রাহুর নক্ষত্র পরিবর্তনে সবচেয়ে বেশি লাভ কোন কোন রাশির ব্যক্তিদের হবে আজ আমি আপনাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে একটি পাপী ও ছায়াগ্রহ বলে মনে করা হয়। রাহু একটি ছায়াগ্রহ হওয়া সত্ত্বেও একজন ব্যক্তির জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। রাহু যেভাবে একটি নির্দিষ্ট সময়ের পর রাশি পরিবর্তন করে, ঠিক সেইভাবেই পর্যায় অনুসারে নক্ষত্রও পরিবর্তন করে থাকে। জুলাই মাসের ৮ তারিখে রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ভোর 4:11 প্রবেশ করবে এবং রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে 2024 সালের 8ই জুলাই থেকে 2025 সালের 16ই মার্চ পর্যন্ত থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 27টি নক্ষত্রের মধ্যে 26তম নক্ষত্রটি হল উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা হল বৃহস্পতি, আর এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি গ্রহ। শনির নক্ষত্রে রাহুর প্রবেশের কারণে কিছু রাশির ওপর ইতিবাচক অর্থাৎ পজিটিভ প্রভাব পড়বে এবং কিছু রাশির ওপর নেতিবাচক অর্থাৎ নেগেটিভ প্রভাব পড়বে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান এবং বিচক্ষণ প্রকৃতির হয়ে থাকে। তারা প্রত্যেকের সাথে ভালো ব্যবহার রাখে, কারোর সাথে বৈষম্য করে না। এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত পরোপকারী হয়, অর্থাৎ অন্যের দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়েন। তবে খুব রাগ থাকে, খুব তাড়াতাড়ি মেজাজ হারিয়ে ফেলেন। এই নক্ষত্রের ব্যক্তিদের আকর্ষণীয় চেহারাও হয়ে থাকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র সাফল্য, আকস্মিক আর্থিক লাভ, আধ্যাত্মিকতা এগুলো হওয়া বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশে কোন কোন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হবে এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম সৌভাগ্যবান রাশি হলো মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিরা রাহুর নক্ষত্র পরিবর্তনের জন্য দুর্দান্ত লাভ করতে পারবেন। বুদ্ধি ও কূটনীতির সাহায্যে শত্রুদের পরাজিত করতে পারবেন মেষ রাশির ব্যক্তিরা। ব্যবসায় নতুন কিছু করার কথাও ভাবতে পারেন এ সময় এবং সেই ভাবনাটাকে কার্যকর করে ব্যবসায় ভালো লাভও করতে পারবেন। ভাগ্যের সমর্থন পাওয়ার জন্য সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন আপনারা। রাহুর নক্ষত্র পরিবর্তন মেষ রাশির ব্যক্তিদের ক্যারিয়ারে প্রচুর সাফল্য এনে দেবে। দ্বিতীয় ভাগ্যবান রাশি হল বৃষ রাশি। রাহুর নক্ষত্র পরিবর্তনের প্রভাব বৃষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র এবং রাহুর সঙ্গে শুক্রের বন্ধুত্ব রয়েছে। রাহু বৃষ রাশির ব্যক্তিদের অর্থের ঘরে গমন করছে, সে কারণে এ সময় বৃষ রাশির ব্যক্তিদের ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতে রাহু সাহায্য করবে। বৃষ রাশির ব্যক্তিদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে, সেই সঙ্গে কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনারা এবং শেয়ার মার্কেট থেকেও প্রচুর আর্থিক লাভ পাবেন এবং বৃষ রাশির ব্যক্তিদের সন্তানের কাছ থেকে এই সময় কোনো ভালো খবরও পেতে পারেন। তৃতীয় সৌভাগ্যবান রাশি হলো মিথুন রাশি। রাহুর নক্ষত্র পরিবর্তনে মিথুন রাশির ব্যক্তিরা কর্মজীবনে প্রচুর সাফল্য পাবেন, কারণ আপনাদের দশম ঘর অর্থাৎ কর্মজীবনের ঘর থেকেই রাহু গমন করছে। রাহু মিথুন রাশির ব্যক্তিদের কর্মস্থানে গমন করছে,
সে কারণে মিথুন রাশির ব্যক্তিদের ম্যানেজমেন্ট স্কিল খুব উন্নত হবে এবং নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনাদের অফিসে সবাই আপনাদের কথার গুরুত্ব দেবে। এছাড়া যারা বহুদিন ধরে, মিথুন রাশির যারা বহুদিন ধরে চাকরি বদলির অপেক্ষা করছিলেন, তাদের এ সময় লাভ হবে। কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন, মান সম্মান আপনাদের বৃদ্ধি পাবে। চতুর্থ ভাগ্যবান রাশি হলো তুলা রাশি। রাহু তুলা রাশির ষষ্ঠ ঘরে নক্ষত্র পরিবর্তন করবে, যার কারণে তুলা রাশির ব্যক্তিরা অত্যন্ত অনুকূল ফল পাবেন। তুলা রাশির ব্যক্তিরা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন এই সময়ে। যারা চাকরি করছেন তারা রাহুর নক্ষত্র পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্রে ভালো সুবিধে পেতে পারেন। তুলা রাশির ব্যক্তিদের চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এই সময়ে। এছাড়া যারা ব্যবসা করেন তারাও ভালো সুবিধে পেতে পারেন। ব্যবসায়ীরা এ সময় কোনো লোন নিতে চাইলে তাও এ সময় সহজে পেয়ে যেতে পারেন। নতুন চাকরিরও আপনারা প্রস্তাব পেতে পারেন এই সময়ে। তবে তুলা রাশির ব্যক্তিরা স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকবেন। আপনাদের আয়ের নতুন উৎস খুলবে এই রাহুর নক্ষত্র পরিবর্তনের প্রভাবে। পঞ্চম ভাগ্যবান রাশি হলো বৃশ্চিক রাশি। রাহু বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে অর্থাৎ সম্পদের ঘরে নক্ষত্র পরিবর্তন করবে। রাহু নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য শুভ প্রমাণিত হবে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের আকস্মিক আর্থিক লাভের সাথে আটকে থাকা কাজ এ সময় শেষ হবে। হঠাৎ এ সময়ে আপনারা আর্থিক লাভ করতে পারবেন। যারা ফাইন্যান্সের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা এ সময় প্রচুর সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির ব্যক্তিরা আর্থিক লাভের জন্য অনেক সুযোগ পেতে পারেন এ সময়। অর্থনৈতিক অবস্থা আপনাদের আগের থেকে অনেক ভালো হয়ে উঠবে। ষষ্ঠ ভাগ্যবান রাশি হলো মকর রাশি। রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন মকর রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এ সময় মকর রাশির ব্যক্তিদের বৈষয়িক আরাম বৃদ্ধি পাবে এবং বিদেশ ভ্রমণও আপনারা করতে পারেন এ সময়ে। মকর রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে। চাকরিতে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে মকর রাশির ব্যক্তিরা সম্পত্তি ক্রয় কিংবা সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। ভবিষ্যতে ভালো আর্থিক মুনাফা করার জন্য, বিনিয়োগ করার জন্য আপনাদের উপযুক্ত সময় হবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পেরে যাবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।